আজ আমরা আলোচনা করব ইমিউনিটিতে অংশগ্রহণকারী বিভিন্ন সেল সম্পর্কে। সেলস ইন ইমিউনিটি। ইমিউনিটিতে অংশগ্রহণকারী কোষগুলো সবই WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল or leukocytes. All leukocytes originate from stem cell. স্টেম সেল থেকে তৈরি হয়। তারা প্রথমে দুটি সেল পপুলেশনে বিভেদিত হয়, লিম্ফয়েড স্টেম সেল, মাইলয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেলগুলো আবার তিনটে শ্রেণীতে ভাগ হয়। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, B lymphocyte, B lymphocytes and natural killer cell. T lymphocytes are matured and differentiated in thymus. এরা থাইমাস গ্রন্থিতে গিয়ে ম্যাচুরেশন হয়, পরিবর্তিত হয়, কিছু মার্কার তৈরি হয়, মার্কার ডেভেলপস, আর বি লিম্ফোসাইট বোন মেরোতে ম্যাচিওর হয়। সেখানে তাদের গায়ে মার্কার গ্রো করে। এই টি লিম্ফোসাইটগুলো অ্যাকর্ডিং টু মার্কার দুটো পপুলেশনে ভাগ হয়। এটা হচ্ছে CD8 মার্কার এবং CD4 মার্কার যুক্ত সেল। CD cells are cytotoxic in function. CD4 they serve as helper T cell. এটা বি সেলকে অ্যাক্টিভেট করে, বি সেল অ্যাক্টিভেশন। এছাড়াও আরো কিছু টি সেল আছে মডিফাই হয়ে, এদেরই পরিবর্তিত রূপ। সেটা হচ্ছে রেগুলেটরি টি সেল। সাধারণত এরা সাপ্রেসার ফাংশন করে বা অতিরিক্ত ইমিউনিটির যে ব্যাড ইফেক্ট থাকে, ড্যামেজিং ইফেক্ট থাকে, সেটা রিডিউস করে। এর মধ্যে আছে TS সাপ্রেসার টি সেল এবং কিছু কোষ আছে যেগুলো মেমোরি অর্জন করে, যাদের বলা হয় মেমোরি টি সেল, TM মেমোরি টি সেল। সমস্ত টি সেলে all T cells have CD3 and CD28 markers. CD is the cluster differentiator. CD cluster differentiator. তাহলে অল টি সেল CD3 মার্কার থাকবে এবং CD28 মার্কার থাকবে এবং and all have TCR, T cell receptor. These cells take part in cellular immunity. TC has killing function. Killing function by দুটো উপাদান আছে, 2 items, by perforin and an enzyme গ্রানজাইম। পারফোরিন এবং গ্রানজাইমের সাহায্য নিয়ে এরা
জীবাণুগুলোকে মেরে ফেলে। অ্যান্ড টি হেল্পার হেল্পস বি সেলস টু প্রডিউস অ্যান্টিবডি। বর্তমানে জানা গেছে দুটো শ্রেণী আছে, TH1 যারা ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন করে এবং TH2 যারা বি সেল অ্যাক্টিভেশন করে। Okay. Then B lymphocytes that is matured in bone marrow develop CD40 marker on the surface and BCR, B cell receptor. BCR is nothing but IgM in early phase and IgD in late phase. Either IgM or IgD present. কোষের উপর সাধারণত IgM থাকে অথবা IgD থাকে, কখনো কখনো IgM IgD একত্রে দেখা যায়। ঠিক আছে, এই সেলগুলোর কিছু আছে যেগুলো প্লাজমা সেল বা ম্যাচিওর্ড সেলে কনভার্টেড হয় না, মানে বি সেলস গ্রোজ টু প্লাজমা সেল that produce antibody, Ig molecule. Some cells are not converted, কয়েকটা কোষ কিন্তু রূপান্তরিত হয় না। Some B cells population present as memory cell. এই মেমোরি সেলগুলো গায়ে সারফেসে CD27 মার্কার ডেভেলপ করে, অর্থাৎ অ্যাডিশনাল একটা মার্কার তৈরি হয়। CD40টা এখানে আর কাজ করে না, CD27 মার্কারটাই তার আইডেন্টিটি বোঝায়। মার্কার দিয়ে কোষগুলোর পরিচয় নির্ধারিত হয়। আর NK সেল, অ্যানাদার টাইপ ন্যাচারাল কিলার সেল, দে ডু নট হ্যাভ মার্কার। এদের কোনো মার্কার ডেভেলপ করে না, সেই জন্যই এদেরকে নাল সেল বলে। নাল সেল, নো মার্কার অন দ্য সারফেস। তারা আনস্পেসিফিক প্রসেসে কিলিং ফাংশন দেখায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট জীবাণু এরা মারে না। আনস্পেসিফিক কিলিং, এটা NK সেল বলা হয়। ন্যাচারাল কিলার সেল এই কারণেই বলে যে যাদের কোনো আলাদা করে আইডেন্টিটি দরকার হয় না, সেল চেনার দরকার হয় না। সাধারণত ভাইরাল ইনফেক্টেড সেলগুলোকে এরা মারে, ভাইরাল ইনফেক্টেড সেলগুলোকে মারে এবং কিছু মাইক্রোবকে সরাসরি কিলিং করে। কিলিং অফ মাইক্রোবস, ভাইরাল ইনফেক্টেড সেলস অ্যান্ড মাইক্রোব কিলিং। অ্যান্ড দ্য মায়োলয়েড স্টেম সেলস আর 4 kinds, 4 রকম আছে। একটা হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল এটা মেন, ইওসিনোফিল, বেসোফিল অ্যান্ড মাস্ট সেল, and another is monocyte. Okay, monocytes are later modified into DC, dendritic cell, and macrophage, converted into dendritic cell and macrophage. Okay, neutrophil is the prime cell in innate immunity. জীবাণু ধ্বংস করার জন্য, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এরা, তার জন্য নিউট্রোফিলের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এদের পরিমাণটা সেলের মধ্যে সব থেকে বেশি, লার্জেস্ট ইন নাম্বার।
নিউট্রোফিলের ফ্যাগোসাইটোসিস পাওয়ার আছে বাট নো অ্যান্টিজেনিক প্রেজেন্টেশন, অর্থাৎ এপিসি হিসাবে এরা কাজ করে না, নট ফাংশন অ্যাজ এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে না, এপিসি ফাংশন নেই এদের, ঠিক আছে। Eosinophil is very much important in with respect to parasitic eosinophil parasitic infection মেনলি নিমাটোড গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও এর হিস্টামিনেজ তৈরি করে, হিস্টামিনেজ প্রডিউস করে। হিস্টামিনেজ কি কাজ করে? হিস্টামিন ড্যামেজ করে, হিস্টামিন ডিগ্রেডেশন। হিস্টামিন ভাঙলে এটা একটা মেডিয়েটর, ইনফ্লামেশন ঘটায়, হিস্টামিন ইনফ্লামেশন ঘটায়। কাজে হিস্টামিন ড্যামেজ হলে রিডিউস ইনফ্লামেশন কমে। তবে অনেক সময় হয় কি এর সঙ্গে আরেকটা এনজাইম ক্ষরণ হয় হিস্টামিনেজ ছাড়াও, যেটা হচ্ছে পারক্সিডেজ। এই পারক্সিডেজ এনজাইমটা ক্ষরণ করে, পারক্সিডেজের সঙ্গে কিছু হাইড্রোলেজ ক্ষরণ হয়। এই পারক্সিডেজটা কিন্তু টিস্যু ড্যামেজ ঘটায়, টিস্যু ড্যামেজ, বিশেষ করে মিউকাস এপিথেলিয়াম যেটা আছে রেসপিরেটরি প্যাসেজে, মিউকাস এপিথেলিয়ামের ক্ষয় ঘটায়, ক্ষতি করে। এর ফলে অ্যালার্জিক রেসপন্স বা অ্যাজমা শ্বাসকষ্ট জনিত লক্ষণগুলো, এই অ্যালার্জিক রেসপন্সটা হয় অ্যাজমা। ওকে, ইওসিনোফিল এই জন্যই খুব গুরুত্বপূর্ণ ইনফ্লামেশন ড্যামেজ নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, বেসোফিল এবং মাস্ট সেল, বেসোফিল অ্যান্ড মাস্ট সেল সিমিলার। এটা মাইগ্রেটরি, রক্তে থাকে, ব্লাডে মাইগ্রেট করে, মুভেবল, এটা মুভেবল, রক্তে ঘুরে বেড়ায়। আর এটা ফিক্সড টু টিস্যুতে আটকে যায়। এদের কাজ কি? এরা আইজি রিসেপ্টর আছে এদের গায়ে, আইজি রিসেপ্টর থাকার ফলে এদের মেমব্রেনে আইজিই রিসেপ্টর আছে। তার ফলে এরা কোনো অ্যান্টিজেন, অর্থাৎ এর গায়ে একটা আইজিই তার সঙ্গে একটা অ্যান্টিজেন, এটা হচ্ছে বেসোফিল। অ্যান্টিজেন লাগলে এ তখন হিস্টামিন তৈরি করে। এই হিস্টামিন ইনফ্লামেশন ঘটায়, ইনফ্লামেশন মেডিয়েটর হিস্টামিনটা, ঠিক আছে। তো এটা মূলত গুরুত্বপূর্ণ একটা কাজ করে। যখন অ্যান্টিবডি প্রোডাকশনের দরকার হয় তখন এই অ্যান্টিবডি প্রোডাকশনে ইনফ্লুয়েন্স দেয়, ইনফ্লুয়েন্স অ্যান্টিবডি প্রোডাকশন। ওকে, অ্যান্ড মনোসাইট দে আর ফ্যাগোসাইটিক সেল। এদের মূল কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস এদের মূল কাজ। এরা আইদার মাইগ্রেটরি অথবা মাইগ্রেটরি সেলের মধ্যে, ব্লাডের মধ্যে মুভ করে, অথবা ফিক্সড যখন হচ্ছে তখন দুই ধরনের সেলের রূপান্তর হচ্ছে, ম্যাক্রোফাজ এবং ডেনড্রাইটিক সেল ডিসি। এটা একটা পোটেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ডিসি, যেটা MHC2 এর সাহায্যে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। MHC2 হেল্পার টি সেলকে সক্রিয় করে। ম্যাক্রোফাজ এগুলো অনেক এফিসিয়েন্ট ফ্যাগোসাইটিক সেল এবং ব্যাকটেরিয়া সরাসরি মারে এবং যে কোষের ভিতর ভাইরাস ঢুকে আছে সেই কোষগুলিকে মেরে ফেলে। এই হচ্ছে ইম্পর্ট্যান্ট সেলস। প্রথমেই বললাম লিম্ফয়েড স্টেম সেল,
যেখান থেকে হচ্ছে টি সেল, বি সেল এবং এনকে সেল, ন্যাচারাল কিলার সেলস, মাইলয়েড স্টেম সেল, যেটা 4টে ইমিউনো সেলে কনভার্টেড হচ্ছে, হ্যাঁ, ডিফারেন্সিয়েটেড হচ্ছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট। এই নিউট্রোফিলের কাজটা মূলত ইনেট ইমিউনিটিতে অংশ নেওয়া। এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যান্টিজেন ড্যামেজ করে, কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্ট করে না। ঠিক আছে, যখন পরিমাণ এদের হেরফের হয় তখন শারীরিক অসুস্থতা সম্বন্ধে ইন্ডিকেশন পাওয়া যায়। সেই জন্যই নিউট্রোফিলের টেস্ট করা খুব জরুরি হয়। ডিফারেন্সিয়াল কাউন্ট বা ডিসি প্রক্রিয়ায় এদের সংখ্যাটা জানা যায়। এরা একটা এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে, যখন বডির মধ্যে কোনো জীবাণু ঢোকে তখন এরা পাস সেল বা পুজ কোষে রূপান্তরিত হয়ে যায়। লড়াই করতে করতে যখন মারা যায় তখন এরা পাস সেল হয়। এদের রিসেপ্টর আছে আইজিজি এবং আইজিজি রিসেপ্টর আছে এদের গায়ে, এবং সেই রিসেপ্টর দিয়ে এরা যখন কোনো অ্যান্টিজেন আসে বডিতে, অ্যান্টিজেন দ্বারা এরা উদ্দীপিত হয় এই অ্যান্টিবডি সাহায্য নেই। ঠিক আছে, এদের নিউক্লিয়াসটা হচ্ছে পলিমরফিক, সেই জন্যই নিউট্রোফিলগুলোকে বলা হয় পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিল। ইওসিনোফিল যখন অ্যালার্জিক রেসপন্স হওয়ার সম্ভাবনা বাড়ে তখন এর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন রিডিউস করে, মূলত হিস্টামিনেজ উৎসেচক তৈরি করে। হিস্টামিন যেটা বেসোফিল বানায়, এই হিস্টামিনের ক্রিয়া বিনষ্ট করে, যার ফলে বডিকে সুস্থ রাখে। এছাড়াও নেমাটোড, প্যারাসাইট ইনফেকশন রিডিউস করে। বেসোফিল এবং মাস্ট সেল এরা হিস্টামিন তৈরি করে। এদের সংখ্যা বডিতে সব থেকে কম। বেসোফিল মাইগ্রেটরি এবং মাস্ট সেল কোন একটা জায়গায় ফিক্সড থাকে। এরা সাধারণত আইজিই সাহায্য নিয়ে যখন অ্যান্টিজেনের উপস্থিতি থাকে, অ্যান্টিজেন থাকে বডিতে, তখন আইজিই সাহায্য নিয়ে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা দেয়। অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা দিলে বডির স্বাভাবিক নিয়মে অ্যান্টিজেন এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হতে পারে। Then monocytes are all phagocytic cells. They are migratory in cell, but when released from blood, রক্ত থেকে যখন বেরিয়ে আসে তখন এরা ডেনড্রাইটিক সেলে রূপান্তরিত হয়ে যায়। ডেনড্রাইটিক সেল এই জন্য বলে যে তাদের এই প্রান্ত থেকে লম্বা লম্বা ফ্লাজেলার মতো তৈরি হয়, এই জন্য এগুলোকে বলা হয় ডেনড্রাইটিক সেল। এগুলো ইফেক্টিভ ম্যাক্রোফাজ এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, খুব ভালো এফিসিয়েন্সি দেখায়। এবং যেগুলো বড় আকারের হয় সেগুলো হচ্ছে ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজগুলো সাধারণত ফ্যাগোলাইসোজোম অর্থাৎ লাইসোজোমের ক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিজেন প্রেজেন্টেশন সেল হিসেবে কাজ করে। দুটো কাজই করে। আর নিউট্রোফিলকে সেই সাপেক্ষে বলা হয় মাইক্রোফাজ। এছাড়াও কিছু লিম্ফোসাইট আছে যেগুলো বড় আকারের লিম্ফোসাইট, লার্জার লিম্ফোসাইট, তারা মাইক্রোফাজ হিসেবে কাজ করে। ওকে, this is the ending of today's study. আজকের এই পর্যন্তই শেষ।